আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এখনকার বাংলা সংবাদে। শুরুতেই থাকবে শিরোনাম, পরে বিস্তারিত। সর্বশেষ দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব। শুরুতেই থাকবে শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। দুবাই পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপরে জানাবো, শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনে আন্তর্জাতিক আইনের প্রয়োগ। অন্যদিকে আসিফ নজরুল বললেন, ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে দেবে না। এদিকে বিপ্লবীরা ও আওয়ামী লীগ একসঙ্গে এদেশে থাকতে পারে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই ছাড়ব, হাসনাত আব্দুল্লাহর শপথ। আরও জানাবো, জাতিসংঘের তদন্ত প্রতিবেদন নিয়ে জামায়াত আমিরের প্রতিক্রিয়া। এদিকে যে আসন থেকে নির্বাচন করতে পারেন হাসনাত সার্জিস আলমরা। আর রয়েছে পলক জেলে, তবে থেমে নেই সেই চক্রের দুর্নীতি। এবং সর্বশেষ জানিয়ে দিব, ট্রাম্প ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছেন বলছে জামায়াত। ভিউয়ার্স, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দুবাই পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিতে দুদিনের সফরে সংযুক্ত আরব আমিরাতে দুবাই পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ স্থানীয় সময় রাত 11:15 তিনি দুবাই পৌঁছেছেন। প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি শফিকুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন। দুবাই পৌঁছানোর পর প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী আহমেদ বেলহৌল আল ফালাসি। তিনি ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান এবং গত এক দশকেই সম্মেলনের আন্তর্জাতিক খ্যাতি সম্পর্কে অবহিত করেন। এ সময় তারা দুদেশের মধ্যে ক্রীড়া ও সংস্কৃতির ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনা করেন। বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ এবং ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী খাসেফ আল হামৌদি। শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনে আন্তর্জাতিক আইনের প্রয়োগ। আওয়ামী লীগ সরকার জনতার প্রতিরোধের মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে পরিকল্পিত ও সমন্বিত কৌশলের মাধ্যমে নৃশংসতা চালিয়েছিল। রাজনৈতিক নেতৃত্বের নির্দেশেই চরম মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো ঘটেছে। এক্ষেত্রে অপরাধীরা দেশের বাইরে থাকলে তাদের ফেরানোর বিষয়ে আন্তর্জাতিক আইন ইউনিভার্সাল জুরিসডিকশন প্রয়োগ করা যেতে পারে। গতকাল দুপুরে সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশ জুলাই-আগস্টের অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তথ্য অনুসন্ধান প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। ইউনিভার্সাল জুরিসডিকশন প্রয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে গুরুতর অপরাধ সংগঠনের অভিযোগ আনতে পারে যে কোনো দেশের আদালত। এক্ষেত্রে অপরাধ সংগঠনের স্থান কোনো প্রতিবন্ধকতা তৈরি করে না। ওই আইনের আওতায় অভিযুক্ত ব্যক্তির বিচার বা প্রত্যর্পণ চাওয়ার সুযোগ থাকে। বিপ্লবীরা আওয়ামী লীগ একসঙ্গে এদেশে থাকতে পারে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই ছাড়ব, হাসনাত আব্দুল্লাহর শপথ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বিপ্লবী ভাইয়ের শাহাদত আমাদের ব্যর্থতা। আমরা প্রতিদিন এ পর্যন্ত সুবিচার নিশ্চিত করতে পারিনি। আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারিনি। এই ভূখণ্ডে হয় আমরা থাকবো, না হয় আওয়ামী লীগ থাকবো। গত রাত 9:30টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে গাজীপুরে হামলায় শহীদ শিক্ষার্থী আবুল কাশেমের জানাজা শেষে লাশের কফিন নিয়ে মিছিলে তিনি এসব কথা বলেছেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই ছাড়বে শপথ করেছেন তিনি। এর আগে গাজীপুরের সাবেক যুগ্ম বিষয়ক মন্ত্রী আকম মোজামেল হকের বাড়িতে ভাঙচুরের সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা আহত হন আবুল কাশেম। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে গতকাল বিকাল 3টা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে 16 নম্বর বেডে মারা যান আবুল কাশেম। হাসনাত আব্দুল্লাহ বলেন, অন্তর্বর্তী সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আপনাদের আর কি প্রয়োজন? দীর্ঘ 4 দশকের বেশি সময় ধরে মানুষের অধিকার লুণ্ঠিত হয়েছে। গুম, খুন, হত্যা, ধর্ষণ, নির্বিচারে মানুষ হত্যা, এগুলোই আওয়ামী লীগের ক্যালেন্ডার। আপনারা দ্রুততম সময়ের মধ্যে আইনগত প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। কাশেমের লাশকে সামনে রেখে শপথ করছি, কাশেমের রক্তের দায় আমাদের। আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই ছাড়ব। জাতিসংঘের তদন্ত প্রতিবেদন নিয়ে জামায়াত আমিরের প্রতিক্রিয়া। জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন গতকাল প্রকাশ করেছে জাতিসংঘ। প্রতিবেদনটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। গতকালই তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, জাতিসংঘ মানবাধিকার কমিশনের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন বাংলাদেশ 2024-এর গণঅভ্যুত্থান যে ছিল গণহত্যা, এই রিপোর্ট প্রকাশ করেছে খুনি এবং খুনিদের মাস্টার মাইন্ডদের তথ্য এবং পরিচয় জাতিসংঘ বিশেষজ্ঞবাসীর কাছে তুলে ধরেছে। এই রিপোর্টকে আমরা অভিনন্দন জানাই, যেটি বিশ্ববাসীর কাছে পরিচয় দিয়েছে। জামায়াত আমির বলেন,
মজলুমের পক্ষে নয়, বরঞ্চ মজলুম বিষয় জাতিসংঘের এই রিপোর্ট গণহত্যার দলিল হয়ে থাকবে। সময়ের দাবি, গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে।